আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কিত? জাতীয় শিশু দিবস। কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কিত? জাতীয় শিশু দিবস। জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন, আচ্ছা আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। আর ভাষা আন্দোলনের সময় স্যার খাজা নিজামুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর নুরুল আমিন ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তাহলে 52 সালে পাকিস্তানের গভর্নর ছিলেন হচ্ছেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মাইনুল হোসেন। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। 1971 সালে 7 মার্চ কেন বিখ্যাত? বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য। 1971 সালে 7 মার্চ কেন বিখ্যাত? বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? তা হচ্ছে ভাষা আন্দোলন। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। আই হ্যাভ আ ড্রিম ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং জুনিয়র। আই হ্যাভ আ ড্রিম ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং জুনিয়র। আই হ্যাভ আ ড্রিম ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং জুনিয়র। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আরেক ফাল্গুন। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আরেক ফাল্গুন। 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? রাটক্লিফ কমিশন। 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? রাটক্লিফ কমিশন। 1947 সালের সীমানা কমিশন কি নামে পরিচিত? রাটক্লিফ কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1921 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। ম্যাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা কি? ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। বিশ্ব নারী দিবস 8 মার্চ। বিশ্ব নারী দিবস 8 মার্চ। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফোরাস প্রণালী। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফোরাস প্রণালী। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফোরাস প্রণালী। ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায়?
আচ্ছা, এখন এটা আসলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে হবে, এটা চেঞ্জ হতে থাকে, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? জাপান। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? জাপান। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়? গ্রিস। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গ্রিস। কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? গ্রিস। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম সংসদ ভবন। বাংলাদেশের এটা বঙ্গভবন। বঙ্গভবন। রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম তো বঙ্গভবন। এনে মনে হয় আমি একটু 28 নাম্বারটা দেখিনি। 28 ক হবে। হ্যাঁ, 28 ক হবে। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ? 21%। বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ? 21%। বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা 21%। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। এপিকালচার বলতে বোঝায় মৌমাছি চাষ। এপিকালচার বলতে বোঝায় মৌমাছি চাষ। এপিকালচার বলতে বোঝায় মৌমাছি চাষ। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল? 1 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরের আওতায় ছিল? 1 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল? 1 নং সেক্টর। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। মুমূর্ষু সঠিক বানান? ম রস্যকার, ময় দীর্ঘাউকার, তারপর মূর্ধন্য ষ, তারপর উপরে রেফ, আর হচ্ছে রস্যকার। ম প্রথম ময় রস্যকার, দ্বিতীয় ময় দীর্ঘাউকার, তারপর মূর্ধন্য ষ, রস্যকার, উপরে রেফ। মুমূর্ষু। কোন বানানটি শুদ্ধ? মনক্ষুণ্ণ, ম দন্তন ন, তারপর বিসর্গ, তারপর ক্ষীয়, তারপর রস্যকার, তারপর মূর্ধন্য ন আর দন্তন ন যুক্তাক্ষর। মনক্ষুণ্ণ সঠিক বানান ম দন্তন ন বিসর্গ, ক্ষীয়, রস্যকার, তারপর মূর্ধন্য ন আর দন্তন ন যুক্তাক্ষর। শুদ্ধ বানান ম দন্তন ন বিসর্গ, ক্ষীয়, রস্যকার, মূর্ধন্য ন দন্তন ন যুক্তাক্ষর। মনক্ষুণ্ণ। অসমীচীন। সমীচীন বানানে দুটোতেই দীর্ঘ ইকার, আর অসমীচীন তাহলে স্বরেও জাস্ট যুক্ত হয়ে যাবে, দুটোতেই দীর্ঘ ইকার। অসমীচীন। বিভীষিকা বতে রস্যইকার, ভয়ে দীর্ঘ ইকার, মূর্ধন্য ষ রস্যইকার, ক আকার। বিভীষিকা। বয়ে রস্যইকার, ভয়ে দীর্ঘ ইকার, মূর্ধন্য ষ রস্যইকার, ক আকার। বিভীষিকা। রাত্রি এর সমার্থক শব্দ নিষিদ্ধ। রাত্রি এর সমার্থক শব্দ নিষিদ্ধ। রাত্রি এর সমার্থক শব্দ নিষিদ্ধ। জল শব্দের সমার্থক নয়। বারিধি পানি। বারিধি হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক। এই যে বারিধি, এটা হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক। আর পানি যেটা মূর্ধন্য ন রস্যইকার, প আকার রস্যইকার, তারপর মূর্ধন্য ন পানি, এই পানি হচ্ছে
হাত, এই পানি হচ্ছে হাত। তাহলে জল শব্দ সমার্থক নয় বারিধি আর হচ্ছে পানি, আর জল শব্দ সমার্থক হচ্ছে বাড়ি আর নীর, বাড়ি নীর, এটা হচ্ছে জল শব্দ সমার্থক। আট কপালে হতভাগ্য, আট কপালে মানে হতভাগ্য। গৌরচন্দ্রিকা ভূমিকা, গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা। শেষের কবিতা হচ্ছে উপন্যাস, শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার। অ্যাডজাসেন্ট এর শব্দের সাথে প্রিপোজিশন হচ্ছে টু, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে নিকট, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে নিকট। সো অ্যাডজাসেন্ট এই শব্দের সাথে যে প্রিপোজিশনটি বসে তা হচ্ছে টু। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে ইরেগুলারলি, বাই ফিটস অ্যান্ড স্টার্ট মিনস ইরেগুলারলি। এ হেটার অফ ম্যানকাইন্ড এর মানে হচ্ছে মিসানথ্রোপিস্ট, এ হেটার অফ ম্যানকাইন্ড এর মানে হচ্ছে মিসানথ্রোপিস্ট, এ হেটার অফ ম্যানকাইন্ড মানে হচ্ছে মিসানথ্রোপিস্ট। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের নাট্যকার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। ফক্সের ফেমিনিন ফর্ম হচ্ছে ভিক্সেন, ফক্স এর ফেমিনিন ফর্ম হচ্ছে ভিক্সেন, ফক্সের ফেমিনিন ফর্ম হচ্ছে ভিক্সেন। The murderer was sentenced to death, the murderer was sentenced to death, the murderer was sentenced to death. Patient, পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমপেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল আর ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্যশীল। সো পেশেন্টের অপোজিট হচ্ছে ইমপেশেন্ট। ছোঁয়াচে রোগ নয় এইডস, এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। মানবদেহে মোট হাড়ের সংখ্যা 206টি, মানবদেহে মোট হাড়ের সংখ্যা 206টি। পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছেন ওপেনহেইমার, পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার, পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। রক্তের উপাদান 9 হচ্ছে লিওকোপ্লাস্ট, রক্তের উপাদান 9 লিওকোপ্লাস্ট। তো আমরা একটু ফার্স্টে রক্তের উপাদান কি সেটা জেনে নিই। রক্তের উপাদানগুলো হচ্ছে রক্তরস ও রক্তকণিকা। আবার রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমাদের রক্তের উপাদান কি কি? রক্তরস ও রক্তকণিকা। রক্তের প্রধান 2টি উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। আবার রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লিউকোপ্লাস্ট এই যে লোহিত কণিকা রক্তের উপাদান, শ্বেত কণিকা রক্তের উপাদান আর হচ্ছে বেসোফিল, বেসোফিল হচ্ছে শ্বেত কণিকা আবার 3 প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে বেসোফিল। আর শ্বেত রক্তকণিকা আবার 3 প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে বেসোফিল। তাহলে সেটাও হচ্ছে আমাদের রক্তের উপাদান। একমাত্র লিউকোপ্লাস্ট আমাদের রক্তের উপাদান নয়। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয়? প্লাটিপাস। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয়? প্লাটিপাস।